জয় মা রক্ষাকালী মায়ের জয়। মা সবার মঙ্গল করো, সবার ভালো করো, তুমি সবার সহায় হয়েও সবার বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করো। এখানে কিন্তু রক্ষাকালী মায়ের পূজা হচ্ছে, খুব বড় করে ধুমধাম করেই পূজাটা হয়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, কিন্তু ভিডিওটা সেইভাবে আমার তৈরি করা ছিল না, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু অনেক শর্ট ভিডিও করে দিয়েছিলাম বা ছবি পোস্ট করেছিলাম, কিন্তু আজকের ব্লগ করেই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমার কাছে সত্যিই অনেক মূল্যবান, কারণ তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে। তো আমি চলে এলাম আরও একটা মন্দিরে। দেখো এখানে কিন্তু হোম হবে, আর এই দেখো লাইটিংটা কি সুন্দর করেছে বাবা মহাদেবের লাইটিং, মানে এত সুন্দর লাগছিল। ভোলা মহেশ্বর কি সুন্দর বসে আছেন, মানে সত্যি মানে লাইটিংটা খুব সুন্দর করেছে। আর এই যে আমি এক দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি, এই যে আমার মৌসুমি দিদিভাই, খুবই ভালো দিদিভাই, খুবই মিষ্টি দিদিভাইয়ের সঙ্গে দেখা হইতে খুবই ভালো লেগেছে। যখন দেখলাম মানে সত্যি মানে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে দিদিভাইয়ের সাথে দেখা হবে। দিদিভাইয়ের সাথে কিন্তু আমার ইনস্টাগ্রামে ভিডিওতে আলাপ, দিদিভাইয়ের সাথে ইনস্টাগ্রামে বেশি দিন মানে আলাপ হয়নি। এবারে তারপর তো কথা হতে হতে আপাতত এখন এই যে সামনাসামনি দেখা হলো। সত্যি একটা দারুণ একটা মুহূর্ত ছিল, খুবই সুন্দর একটা মুহূর্ত। সবাই খুবই আনন্দ করেছি, মজা করেছি, কিছুক্ষণ সময় ছিলাম একসাথে। তারপর দিদিভাই একটু ইমার্জেন্সি ছিল, চলে গেছে, আর আমিও কিছুক্ষণ ওখানে পূজা দেখে তারপর বাড়িতে এসেছি। যাই হোক, দিদিভাইয়ের সাথে মানে যেটুকু সময় কাটিয়েছি খুবই আনন্দ করেছি, খুব মজা করেছি। আর দিদিভাইয়ের সাথে দেখা হয়ে সত্যি আমার খুব ভালো লেগেছে যে কোনো একজন মানুষ আমার সাথে দেখা করতে চেয়েছে। দিদিভাই সত্যি খুবই ভালো, আমার সাথে দেখা হয়ে মানে সত্যি মানে আমি খুবই খুশি হয়েছি। আর এই দেখো এখন কিন্তু মন্দিরে মাকে নিয়ে আসা হচ্ছে। দেখো মন্দিরে মাকে কিভাবে সবাই আনছে, দেখো কতটা আনন্দ করতে করতে, মজা করতে করতে, নাচতে নাচতে সবাই আসছে। সত্যি চোখটা জুড়িয়ে গেল এত সুন্দরভাবে। আর দেখো সবাই কি সুন্দর সেজেছে, মানে দারুণ সেজেছে। আর মন্দিরের চতুর্দিকে কিন্তু এখন মাকে নিয়ে ঘোরানো হচ্ছে। এই যে আমাদের মা চলে এসেছেন, মাকে কিন্তু মন্দিরের চতুর্দিকে কিন্তু 3 পাক ঘুরিয়ে তবেই কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে, মায়ের আসনে মাকে বসানো হবে। আর দেখো কত মানুষ, প্রচুর প্রচুর মানুষ এখানে আসে। এই যে মা রক্ষাকালী মা কিন্তু খুবই জাগ্রত এখানে, আর খুবই বড় করে ধুমধাম করে সারা রাত ধরেই কিন্তু পূজা হয়। দেখতেই পাচ্ছ কত মানুষ, প্রচুর প্রচুর ভিড় হয়েছে। আমি তো সেই ভিড়ের মধ্যে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মা আমাদের, মানে সত্যি মায়ের মুখটা দেখে মনটা শান্তি হয়ে গেল। মা কি সুন্দর, মাকে কি সুন্দর সাজিয়েছে, কি সুন্দর লাগছে মাকে দেখতে। মাকে কিন্তু এখন মন্দিরের চতুর্দিকে কিন্তু ঘোরানো হচ্ছে। দেখো সত্যি, আর মন্দিরটাও কি সুন্দর সাজিয়েছে, অসাধারণ সাজিয়েছে। আর এই যে মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ কিন্তু নিষিদ্ধ সবাইকে, কিন্তু আমি মন্দিরের ভিতর যাইনি, আমি বাইরে থেকে এক দাদাভাইকে ফোনটা দিয়েছিলাম। দাদাভাই আমাকে ছোট্ট করে একটা ভিডিও মায়ের সামনে থেকে করে এনে দিয়েছে। মানে দাদাভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো আমার এত সুন্দর করে মায়ের ফটোটা তুলে দেওয়ার জন্য। আর দেখো কত ভিড় হয়েছে এখানে, সবাই কিন্তু মায়ের ফটো তুলছে। আর এই যে দাদাভাই, উনি কিন্তু সবার ফোন নিয়ে যাচ্ছে। এখানে অনেক দাদাভাইরা রয়েছে যারা কিন্তু ফোন নিয়ে সবাইকে কিন্তু ফটো তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। সত্যি দাদাভাইদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ দাদাভাইরা এরকম একটা চিন্তাভাবনা করেছে যে সবাই তো মন্দিরের ভেতরে সবাই তো মানে প্রবেশ করতে দেওয়া যায় না, অনেকটাই ভিড় হয়ে যাবে। কিন্তু ওনারা যে এই চিন্তাভাবনাটা করেছেন যে সবার কাছ থেকে ফোনটা নিয়ে সবার আবদার রাখছেন, সবাইকে মানে সবার ফোনটা এনে ভিডিও, ছোট্ট করে ভিডিও বা ফটো তুলে দিচ্ছেন, সবাই তাতে অনেক খুশি হচ্ছে। এটা দেখে সত্যি খুব ভালো লাগলো। দাদাভাইদের এরকম চিন্তাভাবনাকে আমি অনেক অনেক মানে ধন্যবাদ জানাই। আর দেখো মা আমাদের কিন্তু কি সুন্দর বসে আছেন। দুটো মন্দির এখানে পরস্পর রয়েছে, একটু মানে হেঁটে যেতে হবে, কিন্তু দুটো মন্দিরেই কিন্তু খুবই জাগ্রত মা কিন্তু সহায় রয়েছেন সবার। আর এখানে কিন্তু দুটো মন্দিরেই কিন্তু খুব সুন্দর করে, খুব বড় করে, ধুমধাম করে কিন্তু পূজা হয়। আর এখানে দেখো এই যে হোম হবে, এখানে বিশাল বড় করে হোম হয়, তার জন্য এই যে হোমকুণ্ড সাজানো হয়েছে। দেখো কত বেলকাঠ, অশ্বত্থ কাঠ সব রয়েছে এখানে। আর এই দেখো বাচ্চারাও খেলা করছে। মানে সব থেকে যেটা মজার, মানে মায়ের তো পূজা হচ্ছে, খুবই আনন্দের ব্যাপার, সেখানে আমি সব তোমাদের দেখালাম। আর
পাশেই একটা ছোট্ট করে মেলা বসেছে, বাচ্চাদের কত রকমের মানে বাচ্চাদের সাথে আনন্দ করতে পারে, মজা করতে পারে তার জন্য। আর দেখো বাচ্চারা কিভাবে আনন্দ করছে, দেখো মানে এত সুন্দর করে ওরা আনন্দ করছে, মজা করছে, দেখো শুয়েই পড়েছে। আর দেখো এদিকের বাচ্চাগুলো দেখো লাফালাফি কিভাবে করছে, মানে এতটা ওরা আনন্দ করছে। আর এদিকে দেখো কাঠের নারকল দোলা, কারেন্টের না, কাঠের নারকল দোলা এটা। আর কি সুন্দর সবাই আনন্দ করছে, দেখো সত্যি বাচ্চাদের এত সুন্দর আনন্দ করা দেখে সত্যি মনটা ভরে গেল, কারণ ওদের জন্যই কিন্তু সব কিছু, বাচ্চারা আনন্দ করলেই কিন্তু সত্যি ভালো লাগে। আর দেখো কি সুন্দরভাবে ওরা আনন্দ করছে, সত্যি ওরা আনন্দ করছে, উপভোগ করতে পারছে আনন্দটা, মানে এনজয় করছে, সত্যি খুব দেখে ভালো লাগলো। আর এই যে মানে এটাও একটা খেলনা। আর যাই হোক আমি এখন মেলার দিকে চলে এসেছি, আর এই যে এখন খাবারের দিকে চলে এসেছি। এই দেখো এইটা একটা মানে আলু দিয়ে, নামটা ঠিক আমি বলতে পারবো না কারণ এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু খেতে কিন্তু দারুণ খেতে, সত্যি বলতে। আর দাদাভাইকে কিন্তু কী সুন্দর যত্ন সহকারে কিন্তু কী সুন্দর করে বানিয়ে দিলেন, সত্যি খুবই ভালো লাগলো দেখে, তাই তোমার সাথে সেটা ছোট্ট করে একটা স্কিপ নিয়ে নিয়েছি, ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম। যাই হোক আমি এখন কিন্তু মন্দিরে চলে এসেছি, আরও একটা মন্দিরে, মানে এখানে পরপর দুটো মন্দির আছে। আর মন্দিরে দেখো সবাই এখানে কিন্তু অনেক দূর দূর থেকে আসা, সবাই কিন্তু এখানে পূজা দেয়, মানে আশেপাশে যারা গ্রামে যারা রয়েছে তারা তো পূজা দেয়, আর অনেক দূর দূর থেকে যারা আসে তারাও কিন্তু এখানে অনেক কিছুই মানে দেয় আর কি। আর দেখো বাতাসা, দেখো এই যে বাতাসাগুলো সব কিন্তু নুট হবে, মানে ভোরবেলা নুট হবে, মানে প্রচুর প্রচুর বাতাসা, মানে আমি তোমাদেরকে ক্যামেরাতে কতটা কি দেখাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু আমি নিজের চোখে যখন দেখলাম না সত্যি, মানে আমি কখনো দেখিনি, পূজাতে কখনো যাইনি, এবছর প্রথম গিয়েছিলাম, সত্যি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর দেখো মানে আমি তোমাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি, দেখো বাতাসা কত জমেছে, মানে প্রসাদ তো সবাই পূজা দিয়েছে সেটা তো আছেই, আর এখন কিন্তু পূজা শুরু হয়ে গেছে, এই যে এখন পূজা চলছে, মায়ের পূজা চলছে, অলরেডি পূজা চলছে। আমি বাড়িতে চলে এসেছি, মানে একটা কাকিমার বাড়িতে, ওখানে গেছি, কাকিমার বাপের বাড়ি, সেখানে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল নিরামিষ, এই যে ফ্রায়েড রাইস করেছে, আলুর দম, চাটনি, পাঁপড় এরকম ছিল। আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি, পূজা তো দেখলাম, দেখে এবার খাওয়া দাওয়া করতে বাড়ি ফিরতে হবে, তাই খাওয়া দাওয়া করছি। দেখো মানে ফ্রায়েড রাইসটা আলুরদমটাও খুব সুন্দর বানিয়েছিল, আমরা সবাই খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করেই কিন্তু তারপরে কিন্তু এই যে বাড়ি ফেরার পালা এখন। আর এই যে সবাই কিভাবে খাওয়া দাওয়া করছে দেখো, মানে সবাই কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না, একদম মন দিয়ে সবাই খেতে শুরু করে দিয়েছে। আর বন্ধুরা আজকের এই পর্যন্তই ছিল ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্টসে অবশ্যই জয় মা রক্ষাকালী বলে কমেন্টস করে যেও। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।